একটা নাম হলো কাবা, একটা নাম হলো বাইতুল হারাম, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো আল বাইতুল আতিক, একটা নাম হলো কাবা। বিভিন্ন নাম আছে আল্লাহর ঘরে। আল্লাহর ঘরের যত নাম আছে একটা নাম হলো কাবা, আরেকটা নাম হলো বাইতুল্লাহ, আরেকটা হলো বাইতুল হারাম, আরেকটা হলো আল বাইতুল আতিক। বিভিন্ন নাম রয়েছে কাবা শরীফের। তো মূলত হজ করা হয় বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে। যেহেতু বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ করা হয়, ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি হলো হজ। এত বড় একটা ভিত্তি ইসলামের একটা ঘরকে কেন্দ্র করে, এজন্য হজের আলোচনার আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার। একজনের ব্যাপারে যদি আপনার সুধারণা থাকে, একজনের প্রতি যদি আপনার মহব্বত থাকে, তাইলে ওই মহব্বতের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে সুবিধা হয়। কি বলেন? যার তার সাথে সম্পর্ক স্থাপন করা যায়, যে লোকটা ব্যাপার আপনার ধারণা আছে, যার ব্যাপার আপনার সুধারণা আছে, যাকে আপনি সম্মানী মনে করেন, মর্যাদাশীল ভাবেন, তার সাথেই তো আপনি সম্পর্ক স্থাপন করেন। এখন বাইতুল্লাহ নির্মাণের ইতিহাসটা যদি আমাদের জানা থাকে, তাইলে আমরা বাইতুল্লাহর প্রতি আমাদের আগ্রহ বাড়বে, আমাদের ভালোবাসা বাইতুল্লাহর প্রতি বেড়ে যাবে। আর বাইতুল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, সে দুনিয়ার যত সমস্যায় থাকুক না কেন, সে না যাইতে পারলেও কমসে কম মুনাজাতের মধ্যেও বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করবে। একটা মানুষ বাইতুল্লাহ জিয়ারতের মতো কোনো অর্থ করে তার হাতে নাই, এরপরও সে দোয়া করে, যে আল্লাহ তোমার ঘরটা একটু দেখার তৌফিক দিন। যার প্রতি বাইতুল্লাহ শরীফের মহব্বত আছে, সে বাইতুল্লাহ শরীফকে সব সময় কামনা করে। আমার একটা ইতিহাস, আমি 2019 সালে একবার দোয়ার মধ্যে বলছিলাম যে আল্লাহ, কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরার তৌফিক দিন। আল্লাহ তোমার ঘর জিয়ারত করতে চাই। মুনাজাতের পরে আমার এক মুসল্লি বলল যে হুজুর, আপনার কি পাসপোর্ট আছে? বললাম যে জি হাজী সাহেব, পাসপোর্ট তো আছে। তো পাসপোর্টটা দেন। পাসপোর্ট দিলাম, 1 সপ্তাহের মধ্যে আমি বাইতুল্লাহ চলে গেলাম। আমার টাকা লাগে নাই। তা আমি যখন আবার ওইখান থেকে এখানে চলে আসলাম, আবারও আল্লাহর ওই বান্দা আমাকে আবার আল্লাহর ঘর জিয়ারতে পারেন। আল্লাহর একজন বান্দা ওই আমার 2 বার পাঠাইছে। বলেন আপনারা, আমার টাকায় বেশি না আরেকজন আমার পাঠাইছে? আসলে আল্লাহ যদি কবুল করে, টাকা লাগবে না। দেখবেন কিভাবে যে আপনার জন্য ব্যবস্থা হয়ে গেছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি চাকরি করি নবীনগরে, আমারে পাঠায় নরসিংদীর এক লোকে, কিন্তু এই এলাকার লোকজনে এমনও আছে অপবাদ দিছে, ও মসজিদের মাহফিল টাফিল করায় এখন গেছে উমরা। তেমন অপবাদ দেয় নাই? কি বলেন, শুনেন না আপনারা? আশ্চর্য। অথচ উচিত ছিল এখানে খেদমত করি আমরা বাড়াইতেন, কিন্তু পাঠাইছে আরেকজন। আপনারা তো পাঠাইলেন না, উল্টা অপবাদ যে মাহফিল করে একে হাতে আলো আমি গেছি উমরা। আচ্ছা বলেন, এই সমস্ত কথাবার্তা আল্লাহ মাফ করুক। যে লোকের কথা বলছে আল্লাহ তারা আরো বড় করুক। দোয়া করি আল্লাহ যেন তারা দুনিয়া আখেরাতে সম্মানিত করে। আমি দোয়া করি, বদ্ধ দেই না, গালি দেই না, আল্লাহ তারা আরো বড় করুক। এইভাবে অনেক ধারণা অনেকে অনেকের প্রতি পোষণ করে থাকে, শুধু আমার প্রতি না, অনেকের প্রতি অনেকে এমন কুধারণা পোষণ করে থাকে। অথচ আপনারা জানেন মসজিদের মাহফিল কেন? মসজিদের কোনো টাকা পয়সায় আমার হাতে থাকে না, আমি এগুলো সরাসরি ধরিও না। এই জন্য আল্লাহ পাক যদি
কাউকে আল্লাহর ঘর জিয়ারত করাইতে চান, তাইলে দেখবেন আপনার টাকা পয়সাও লাগবে না। আল্লাহ যে কিভাবে আপনাকে নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। যেমন বাস্তব ঘটনা আপনাকে শোনাইলাম। তো আসলে ঘরের প্রতি যদি মহব্বত থাকে তাইলে আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে আপনার জন্য সহজ হবে। আমি এমনও পাপিষ্ঠদের মুখে কথা শুনছি, এক পাপিষ্ঠ সে বলতেছে অমুকের কাছে টাকা পাইতাম, সে আমার টাকা না দিয়ে হজ করাইছে। কেন হজটা করাইলো? যদি টাকাটা আমার দিয়া দিত তাইলে কতই না ভালো হইত। আচ্ছা বলেন, এটা কি কোনো ইমানদারের কথা হইতে পারে? একজন ইমানদার তো চায় যে আমার দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক, আমি যদি আল্লাহর ঘরটা দেখে মরতে পারতাম তাহলে আমার জীবনের সব দুঃখ ব্যথা, আমার যত দুঃখ বেদনা আছে সব ভুলে যাইতাম। আর বাস্তবেও যারা আসলে বাইতুল্লাহ জিয়ারত করেন নাই তাদেরকে বোঝানো সম্ভব না। যে ব্যক্তি জীবনে কাঁচামরিচ দেখাও নাই খাওয়াও নাই, তাকে যদি কাঁচামরিচের আপনার ওয়াশ করা হয় সে কি বুঝবে? আর যদি কাঁচামরিচ তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হয় আর যদি বলা হয় এবার কামড় দাও, কামড় দেওয়ার পরে যখন তার চোখ মুখ লাল হয়ে যাবে, হ্যাঁ, সারা শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, সর্বনাশ, নাগামরিচ যে অবস্থা, তখন আর তাকে ওয়াশ করে বোঝাতে হবে না যে কাঁচামরিচ কাকে বলে। এখন দুনিয়ার কোনো ওয়াজ লাগবে না, আপনি নিজেই টের পাইবেন কাঁচামরিচ কিসকো কাটে হ্যাঁ। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহ শরীফ যতই ওয়াজ করেন এমনি ওয়াজ শোনা হলে এক ধরনের, আর আপনি যখন কালো গিলাফ বেষ্টিত ঘরটা যখন আপনি দেখবেন তখন যে কি প্রশান্তি আর কি যে মজা, এটা দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন ওয়াজ আপনাকে ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। এটা বাস্তবে দেখলে যে কি আরাম, কি শান্তি। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, পৃথিবীতে যত প্রিয়জন থাকুক না কেন, এই ঘর দেখার সাথে সাথে সবার কথা আপনি ভুলে যাবেন। কারণ এই ঘরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেই আল্লাহর মহব্বত আর ভালোবাসা এমন ভাবে আপনার অন্তরে জুস মেরে উঠবে, দুনিয়ার সমস্ত ভালোবাসা আল্লাহর ঘরের ভালোবাসার সাথে ম্লান হয়ে যাবে। এজন্য আল্লাহর ঘরটা নিয়ে আলোচনা করা দরকার। কি বলেন আপনারা? আমি আপনাদেরকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস শোনাতে গিয়ে মোটামুটি একটা ইতিহাস টেনেছিলাম। ইতিহাসটা হলো আল্লাহ জাল্লা শাআনুহু যখন বললেন যে আমি আদম বানাবো, ফেরেশতারা কি বলেছিলেন যে আল্লাহ কেন বানাইবেন? আল্লাহ কেন বানাইবেন? কারণ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার হাম, আপনার জন্য তাসবিহ আমরা পড়ে থাকি। সুতরাং পবিত্রতা বর্ণনা করার জন্য যদি আপনি বানাতে চান তাহলে আল্লাহ আমরাই তো যথেষ্ট। বলেছিল কিনা? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আয় আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনার জন্য, আপনার গুণগান, আপনার ইবাদত বندگির জন্য যদি আপনি আদমকে বানাতে চান তাহলে দরকার কি? আমরাই তো যথেষ্ট। আল্লাহ পাক একটু বিরক্ত বোধ করলেন। ফেরেশতারা যখন বুঝে গেল যে সর্বনাশ, আল্লাহ তো বিরক্ত হয়ে গেছে, এই জন্য সাথে সাথে ফেরেশতারা আল্লাহর আরশে আজিমকে চতুর্পার্শ্বে 7টা চক্কর দিলেন, ঘুরলেন। যেই মাত্র ফেরেশতারা আল্লাহর আরশে আজিমকে তোয়াফ করে আল্লাহকে সম্মান জানাইলেন, তখন আল্লাহর সিদ্ধান্ত হলো, হে ফেরেশতারা, তোমরা তোমাদের ভুলের কারণে যদি আমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমার ঘর বাইতুল আমার আরশকে তোয়াফ করতে পারো, আর তোয়াফের কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তো আদম জাতিকে যখন আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদের মধ্যে তো কোনো গুনার গুণ নাই, আর তাদের মধ্যে গুনার গুণ থাকবে, ওরা তো গুনাহ করবেই। তো এরাও যদি দুনিয়াতে গিয়া অন্যায় অপরাধ করে, আর যদি এরা আমাকে এইভাবে তাওয়াফ করে, আমারকে সম্মান দেখানোর জন্য যদি একটা ঘর বানায় দেওয়া হয়, আর ঘরের চতুর্পার্শ্বে যদি এরা 7টা চক্কর দেয়, তাইলে আমি আল্লাহ আদমের প্রতি, আদম সন্তানের প্রতি খুশি হয়ে যাব।
তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন, যাও। আদমকে আল্লাহ তখনও দুনিয়াতে পাঠান নাই। 2000 বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ জাল্লা শানু ফেরেশতার মাধ্যমে পৃথিবীর একেবারে মধ্যখানে, এটা হলো পৃথিবীর একদম মাঝামাঝি স্থান, ঠিক 7 আসমানের উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের একেবারে বরাবর জমিনে আল্লাহ পাক একটা ঘর ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করাইলেন। সেই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ, খানায়ে কাবা, বাইতুল আতিক, বাইতুল হারাম, যেটাই বলেন, সেই ঘরটা হলো সেই ঘর। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইতিহাস শুনাইলাম গত জুমাতে, আল্লাহ পাক যখন পাঠায় দিলেন, 2 জনকে 2 দেশে পাঠাইলেন। একজনকে শ্রীলঙ্কায় পাঠালেন, আরেকজনকে জিদ্দায় পাঠাইলেন। শয়তানকে পাঠাইলেন ভারতে, আর সাপ রে পাঠাইলেন আল্লাহ পারস্য দেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন জান্নাতে। আচ্ছা, জান্নাতের পরিবেশ আর দুনিয়ার পরিবেশ কি এক? না, আকাশ পাতাল ব্যবধান। জান্নাতে শুধু আরামায়েশ, জান্নাতে শুধু শান্তি আর শান্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আরামায়েশে ছিলেন, এখন দুনিয়াতে আসছে। আরে ভাই, জান্নাত আর দুনিয়ার উদাহরণ তো পরে। আপনারা যারা এখন এসির ভিতরে বসে আছেন, আপনাদের যে আরাম লাগতেছে, যারা 2 তলা 3 তলা 4 তলায় নামাজ পড়ে, এরা কি একই আরাম? না, ব্যবধান আছে। আবার যারা একদম শেষে আসে, রাস্তায় নামাজ পড়ে, হ্যাঁ, যারা শেষে আছে তারা নামাজ পড়ে কোথায়? রাস্তায়। আবার কয় হুজুরে দেরি করে, হ্যাঁ দেরি করে, এত দেরি করে কেন, এই সেই বিভিন্ন রকমের কথা। আমি আজকে 3-4 দিন যাবত খুব অসুস্থ, মসজিদেও আসতে পারি না, আর হাসপাতালে দৌড়াবো। তো গতকাল যখন হসপিটালে গেলাম, এক ডাক্তারের সময় দেওয়া আছে 7:30 থেকে 9:30 পর্যন্ত, 7টা থেকে 9:30 পর্যন্ত, 7টা থেকে 9:30 পর্যন্ত। তো উনি আসছেন কয়টায়? আসছেন 9:30 বাজে, আমি উপস্থিত ছিলাম। 7টা থেকে 9:30 পর্যন্ত ওনার রুগী দেখার টাইম। 9:30 চলে গেল, 10টার কাছাকাছি হলো ডাক্তার আসে। তখন তো কোনো আন্দোলন চলে না, আন্দোলন সব শুধু এই জায়গাটা হয়েছে, যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো জান্নাতি পরিবেশ আর দুনিয়ার পরিবেশ এক না ব্যবধান? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি উনার শরীরের সাথে ফিট খায় না, দুনিয়ার আবহাওয়া উনার সহ্য হয় না। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এখন কি করি? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফকে চিহ্নিত করে দিলেন, আর বললেন এই ঘরকে 7 বার তাওয়াফ করলে তোমার দুনিয়ার আবহাওয়া তোমার সহ্য হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফকে দেখানোর পরে ওই জায়গায় যখন 7টা চক্কর দিলেন, 7টা চক্কর দেওয়ার পরে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার পরিবেশ পরিস্থিতি, দুনিয়ার সবকিছু ওনার সহ্য হয়ে গেল। তাহলে জান্নাতি পরিবেশ থেকে যখন দুনিয়াতে আসলেন, এখানে আসার পরে ওনার পরিবেশ পরিস্থিতি সহ্য হয়ে গেলেন বাইতুল্লাহ তাওয়াফ করার কারণে। তো 2000 বছর আগের ঘরটা কি মনে করেন? যে ঘরটা 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছিল, সেই ঘরের কোনো অস্তিত্ব 2000 বছর পরে থাকে? ফাউন্ডেশন যদিও মাটির নিচে আছে, কিন্তু উপরিভাগ তো ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে আদম, তুমি আবার দ্বিতীয়বার এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করো। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা এই বাইতুল্লাহ শরীফকে আবার দ্বিতীয়বার নির্মাণ করলেন। উনি ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে হযরত শীস, উনিও নবী ছিলেন, উনিও বাইতুল্লাহ শরীফকে আবার নির্মাণ করলেন। এইভাবে নির্মাণ করার পরে শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যা হলো, আপনারা সবাই জানেন। পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল, তখন আল্লাহ পাক এই বাইতুল্লাহকে উঠায়া চতুর্থ আসমানে নিয়ে গেলেন।
বাইতুল্লাহ যদি আসমানে নিয়ে যাওয়া হয় তখন কি দুনিয়াতে কোনো বাইতুল্লাহ থাকে? ফাউন্ডেশন নিচে আছে কিন্তু উপরে ঘর তো নাই। তো হযরত সালেহ আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই দুইজন নবী ওনাদের নবুয়তি জীবনে ওনারা বাইতুল্লাহ শরীফকে সরাসরি দেখে তাওয়াফ করতে পারেন নাই, যেহেতু বাইতুল্লাহ নাই, আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন। তো এমনি চিহ্নিত করে জায়গাটাকে চিহ্নিত করে তারা তাওয়াফ করতেন। তো সব নবীরাই কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেন। তো হযরত সালেহ হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনারা বাইতুল্লাহ শরীফকে এইভাবে সরাসরি তাওয়াফ করার সুযোগ হয় নাই, যেহেতু বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠায় নেওয়া হয়েছে আর বাইতুল্লাহ শরীফের উপর বন্যার পানিতে তার ফাউন্ডেশন মাটির নিচে চাপা পড়ে গেছে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাইতুল্লাহ শরীফ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো প্রথমে নির্মাণ করেছিলেন ফেরেশতারা, দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, তৃতীয় পর্যায়ে নির্মাণ করেছিলেন হযরত শীস আলাইহিস সালাম। 10 জন, মোট 13 বার বাইতুল্লাহ শরীফকে এই পর্যন্ত মোট 13 বার নির্মাণ করা হয়েছে। কতবার? আর যারা বলেন এই জন্য কবি সুন্দরভাবে তার কবিতার মধ্যে এই বাইতুল্লাহ নির্মাণ ইতিহাসটা তুলে ধরছেন। কবি বলেন, বানা বাইতা রব্বিল আরশি আশারুন ফাখুযুহুম, বানা বাইতা রব্বিল আরশি আশারুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন দুরহামু ওয়া আবদুল্লাহ ইবনে যুবাইর কাযা বিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। কবি বলেন যে বাইতুল্লাহ শরীফ মোট 10 বার এই কবিতার মধ্যে আছে, আরো 3 বার নির্মাণ করা হয়েছে। এক সর্বপ্রথম যিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দিয়া করাইছেন, দ্বিতীয় পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, তৃতীয় পর্যায়ে শীস আলাইহিস সালামের মাধ্যমে, এরপরে চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার আমালেকা সম্প্রদায় ছিল, খুব শক্তিশালী একটা সম্প্রদায় ছিল পৃথিবীর ইতিহাসে। এরা আবার এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করছেন। فإبراهيم ثم عمالقه قصي قريش قبل هذين درهم। তারপরে জুরহুম সম্প্রদায় এরাও বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। কয়বার হইল? 5 বার। তারপরে কুসাই গোত্রের লোকেরা বাইতুল্লাহ নির্মাণ করছেন। তারপরে কুরাইশ বংশের লোকেরাও বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। তো বাইতুল্লাহ শরীফ যখন কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করে তখন তারা আল্লাহ পাকের ঘরের মধ্যে যে একটা পাথর লাগানো আছে হজরে আসওয়াদ, এই পাথরটা দেয়ালের মধ্যে স্থাপন করতে গিয়া কুরাইশ বংশের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। ওখানে কয়েকটা গোত্র ছিল, সব গোত্রের লোকেরাই ভেবেছিল যে আমরাই তো সম্মানী, আমরাই তো এই দেশের মধ্যে নেতৃত্ব দিয়ে আসছি, সুতরাং পাথর যদি কেউ লাগাইতে চায় তাহলে আমরা লাগাবো। তো শেষ পর্যন্ত যখন এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এই দ্বন্দ্বের মাঝখানে তাকায় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দিকে আসতেছে। তখনও রাসূলকে আল্লাহ পাক নবুয়তি দান করেন নাই। তো সম্মানিত হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে তাদের ঝগড়া থেমে গেল। আর তারা বলতে লাগলো যে মুহাম্মদ যেহেতু আসতেছে হয়তো সুন্দর একটা সমাধান হবে, তোমরা ঝগড়া থামাও। তারা ঝগড়া থামাইলো। রাসূল এসে জিজ্ঞেস করলো তোমরা ঝগড়া করো কেন? এই কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রুমালটা বিছাইলেন, বিছায়া হযরত আসওয়াদকে রুমালের মাঝখানে রাখলেন, 4 গোত্রের 4 নেতাকে ডাকলেন আর বললেন তোমরা 4 গোত্রের 4 জন নেতা 4 কোণার মধ্যে ধরে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসো। তো 4 গোত্রের 4 জন বাইতুল্লাহ শরীফের দেয়াল পর্যন্ত নিয়ে আসলো। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারক দ্বারা
এই পাথরটাকে দেয়ালের মধ্যে স্থাপন করে দিলেন। তখন দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে দ্বন্দ্ব নিরসন করে দিয়েছেন। আজকে আমরা যখন সমাজে হোক দেশে হোক কোথাও যখন কোনো দ্বন্দ্ব হয়, দেখবেন সমাজে মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখি খুব ঝগড়া চলে। এর মধ্যে দুই একজন যা বিচার করার লাগে, কি বিচারক নেই, না নামাজ পড়ে, না দিলা কুলুক নেয়, না হালাল খায়, না কি করে বিচারক। আর কোন হুজুর যদি দেখে হুজুর জানতে এখানে আপনি থাকেন না, কারণ হুজুরে যদি বিচার করে তাহলে সঠিক বিচার করবে। সমাজের হারামখোর আর দুর্নীতিবাজরা সঠিক বিচার চায় না, কারণ বেমাল বিচার করলে এখানে অনেক কিছু আছে, যেরকম দিচ্ছি না। আজকে আমাদের এলাকার একজন মুরব্বী আমার খুব মহব্বত করে, উনি এক ঘটনা শুনাইল যে হুজুর মানে অন্যায় বিচার করে কিছু পাইলে খাওয়া যায়নি। আমি বললাম যে বাগান আপনি নিজেই তো আপনার আল্লাহ বিবেক দিছে, আপনি চিন্তা করে দেখেন। তো উনি বলে যে অন্যায় বলে, আরে ভাই অন্যায় তো করে ন্যায় বিচার করলে কি কিছু নেওয়া যায়? আপনি সঠিক বিচার করছেন, কিছু নেওয়া যাবে? নেওয়া যাবে না একদম। এই জন্য আল্লাহ রসুল বলেন কাল হাসরের ময়দানে 7 প্রকার লোক জান্নাতি হবে, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রোজা পাবে। সহিহ মুসলিম শরীফের 331 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন সাবআতুন লা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রসুল বলেন যে 7 প্রকার লোক আরশে আজিমের ছায়ার নিচে রোজা পাবেন। এর মধ্যে প্রথম প্রকার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আলেমও না, তারপরে মুফতিও না, মুহাদ্দিসও না। কাকে আল্লাহ রাসূল বলছেন? যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে বিচার কার্য পরিচালনা করবে, দেশ চালাবে, এরা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরে ভাই ন্যায় বিচার করেই তো টাকা নেওয়া যায় না, আবার হারাম বিচার করে টাকা নেওয়া, এটা তো পড়ে। আচ্ছা পেশাব বেশি জঘন্য না পায়খানা বেশি জঘন্য? আর জোরে বলেন পায়খানা। রাস্তা ভর্তি পেশাবের পায়খানা, তখন আপনি রাস্তা পার হতে হবে, তখন আর কোনো উপায় নাই, যাইবেন কিভাবে? তখন আপনি কি করবেন? পেশাবের মধ্যে ভাড়া দিয়ে পাঙ্গা, এর মধ্যে পায়খানার মধ্যে পাড়া দিয়েন না, যেরকম দেখি না। কারণ পেশাবটা না পাক ঠিক আছে, কিন্তু দইলে মোটামুটি যাবে, কিন্তু পায়খানা সর্বনাশ, যেখানে লাগবে কেমন, যেরকম ঠিক। আরে ভাই দুটোটাই তো হারাম, পেশাবও হারাম, পায়খানাও হারাম, এর মধ্যে কিছু না কি আছে, ব্যবধান আছে। ঠিক তেমনি ভাবে অন্যায় বিচার করে টাকা নেওয়া হারাম, ন্যায় বিচার করে টাকা নেওয়া হারাম। কিন্তু হারামে কি আছে? ব্যবধান আছে। ন্যায় বিচার করে টাকা খাইলেন, আপনি একটা অপরাধ করলেন, আর হারাম বিচার করলেন একটা অপরাধ, টাকা খাইলেন আরেকটা অপরাধ, ডাবল অপরাধ করলেন। তখন আমারে কয়, উনি নিজে বলে যে হুজুর কচ্ছপ খাওয়া, কচ্ছপ বুঝে দিন, কাফিল কচ্ছপ খাওয়া যেমন হারাম, এটা তো হারাম। আপনি ঠিক মতো বুঝছেন। এলে আরে ভাই ন্যায় বিচার তো নাই, ন্যায় বিচার আপনি চাবেন পাবেন না। আর যদি কিছু দেয় তাহলে দেখবেন বিচার আপনার পক্ষে, বিচার বা আপনার পক্ষে সমর্থন দেওয়ার মতো লোকের অভাব নেই। তো সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারক। রাসূল এমন ন্যায় বিচার করছেন, শেষ পর্যন্ত ঘোষণা দেয়া গেছেন খায়রুল কুরুনি কারনি। আমার যুগের মুসলমানরা, আমার যুগের মানুষেরা পৃথিবীর আগে এবং পরে যে কোন সময়ের মানুষের চেয়ে আমার যুগের মানুষেরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল কেমনে এত ভালো বানাইছেন? ন্যায় বিচারের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে, আখলাকের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে একদম স্বচ্ছ, পবিত্র এবং ভালো মানুষ বানায় গেছেন। তো রাসূল ন্যায় বিচার করছেন। রাসূলের বিচার এত সুন্দর, কাফেররা পর্যন্ত রাসূলকে আল আমিন বলতো। যাই হোক, ওই দিকে বিচার, ইসলামের বিচার বিভাগ কিভাবে পরিচালনা করা লাগে এটা আলাদা সাবজেক্ট, এটা আল্লাহ বাঁচালে ওইটা আরেকদিন আলোচনা করবো। তো আজকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস। তো প্রথমবার ফেরেশতাদের মাধ্যমে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, তৃতীয়বার শীস আলাইহিস সালামের মাধ্যমে, চতুর্থবার নির্মাণ করলেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এখন পর্যন্ত অনেক লম্বা ইতিহাস।
যে ইতিহাসগুলো হজের সাথে আর বাইতুল্লাহ শরীফের সাথে সম্পৃক্ত, সেই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চতুর্থবারের মতো কেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা লাগলো? কারণ হলো ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বন্যার সময় বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না পৃথিবীতে। এই জন্য হযরত সালেহ আলাইহিস সালাম আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুইজন বাইতুল্লাহ ঘর ছাড়াই শুধু একটা সীমানাকে নির্ধারণ করে উনারা তওয়াফ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মানুষের বারে গেছেন আর দাওয়াত দিচ্ছেন আর বলছেন যে হে আমার উম্মতেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জীবন সফল হয়ে যাবে। উনি 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করলেন। তো তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াতে উল্লেখ আছে, সূরা আনকাবুতের ব্যাখ্যায় উল্লেখ আছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের পরে আরো 250 বছর তিনি বেঁচে ছিলেন। তো মহাপ্লাবনের সময় উনার যে ইতিহাস আপনারা জানেন, অনেক ওয়াজ নসিহতে শুনেছেন, যেগুলো উপকারী আমাদের জন্য দরকারি যে কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই মহাপ্লাবন শুরু হবেন এর আগে কিন্তু সতর্ক করলেন যে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, না হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব। শেষ পর্যন্ত তারা ঘোষণাই দিয়ে দিল যে কয়েকটা ভাস্কর্য, যে ভাস্কর্য নিয়ে দেশে বাংলাদেশে বহুত আন্দোলন হয়েছে এবং হবে, কিয়ামত পর্যন্ত হবে। যেরকম ঠিক আজর ঠাকুরের গ্রুপ আর ইব্রাহিম আলাইহিস সালামের গ্রুপ, এই দুইটা গ্রুপ পৃথিবীর সূচনা কাল থেকে কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। যেরকম ঠিক না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী তো আমরা, কি বলেন? আমরা কি ইব্রাহিম নবীর অনুসারী না? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন যে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখে গেছে মুসলিম। বলেন আমাদের নাম কবে মুসলিম কে রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো দেখি আমাদের সর্বপ্রথম পরিচয়টা কি? আমাদের পৃথিবীতে যত পরিচয় আছে, আরে আমি ইমাম, আপনি মুসলিম, আমি একজনের বাবা, আমি একজনের সন্তান, যেরকম ঠিক কিনা? এরকম বহু পরিচয় কিন্তু আমাদের আছে না? অনেকের অনেক ধরনের পরিচয় আছে, কিন্তু যত পরিচয় আছে সবার আগে আমাদের পরিচয়টা কি বলেন তো? আমি মুসলিম কথাটা মধ্যে পারে না, কি বলে আপনারা? আমাদের সর্বপ্রথম পরিচয়টা হলো আমি একজন মুসলিম। যেরকম আমি একজন মুসলিম, অনেকের মধ্যে এখনো বের করতে পারছি না, খালি হাত করে তাকাই আছে। আপনি যদি এখানে বলতে না পারেন আপনি মুসলিম, তাহলে মূর্তি পূজার তখন আপনার মাথার মধ্যে পিস্তল ঠেকায় বলবে তুই বল জয় শ্রীরাম, তখন বেরিয়ে জয় শ্রীরাম ঘোষণা দাও, পিস্তল থেকে, তখন আমি মুসলিম বের হবে। যার মুখ দিয়ে বের হয় না আমি মুসলিম, সে কি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলতে পারবে আমি মুসলিম? সব কথার মধ্যে সবসময় চুপ থাকতে নাই, সবসময় বুঝা হয়ে থাকতে নাই, ইমানের চেতনায় মাঝে মধ্যে জাগ্রত হওয়া লাগে। বলতে হয় যে আমি মুসলিম, আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলিম। যেরকম ঠিক আমাদের সর্বপ্রথম পরিচয়টা কি? মুসলিম। তাইলে এই মুসলিম নামটা কি আমার নেতায় রাখছে? এই মুসলিম নামটা কি আমার বাবা রাখছে? দাদা কে? ইব্রাহিম সালাম শুধু খাটো মানুষ নাকি? আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, প্রত্যেকটা পরীক্ষায়
নম্বরে 100 নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। এই ইতিহাস পড়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামটা রাখছেন মুসলিম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ইতিহাসটা জানতে হলে আমাকে নূহ নবীর বিষয়ে কিছু কথা শোনাতে হবে। সেটা হলো নূহ আলাইহিস সালাম তিনি যখন 950 বছর দাওয়াত দিলেন, দাওয়াতে কোনো কাজ হলো না। তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে 78 জন, অনেকে বলে 80 থেকে 82 জন। আমি যেটা আজকে তাফসীরের কিতাব থেকে অধ্যয়ন করে এসেছি সেটা হলো 78 জন। 80 থেকে 82 জন বিভিন্ন বর্ণনা থাকতে পারে। আমি যেটা আজকে অধ্যয়ন করে আসছি 336 নম্বর পৃষ্ঠা জালালাইন শরীফ, ওখানে আছে। বাংলা নাই, এটা আরবি কিতাব। বাংলা তো মনে করে কয়েক শত পৃষ্ঠা হয়ে গেল। তো ওখানে উল্লেখ আছে যে 78 জন ছিল, এর মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এই 78 জনের মধ্যে ছিল 3 জন ব্যক্তি, একজনের নাম সাম, আরেকজনের নাম হাম, আরেকজনের নাম ইয়াফিস। আল্লাহ পাক যখন সারা পৃথিবীকে বন্যা দিয়ে ধ্বংস করে দেবেন, এর আগে তিনি কি করলেন? নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার জাতিকে সতর্ক করলেন আর বললেন যে তোমরা এই ভাস্কর্যগুলো যে আছে, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই সমস্ত ভাস্কর্য সূরা নূহের মধ্যে আছে। আমি অতীতে আপনাদেরকে বহুবার শোনাচ্ছি যে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ভাস্কর্যের মাধ্যমে মূলত মূর্তি পূজার সূচনা হয়। কিভাবে? হযরত নূহ আলাইহিস সালামের বন্যার আগে আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু ভালো মানুষকে দুনিয়াতে পাঠাইছিলেন। এই ভালো মানুষগুলো এরা আইসা এই পৃথিবীতে অনেক ভালো কাজ করছেন। এই ভালো কাজ করার কারণে এদের একটা সুনাম সুখ্যাতি সারা তখনকার সময়ে ছড়িয়ে পড়েছিল। এবং ভালো মানুষের প্রশংসা কি সাধারণ মানুষ করে না? ভালো মানুষের প্রতি দুর্বল থাকে। তো ওই ভালো মানুষগুলো মারা যাওয়ার পরে তখন শয়তান আইসা তার পরবর্তী জেনারেশনকে ধোঁকা দিল আর বলল, এই না তোমরা যে দুনিয়াতে ইবাদত বন্দেগী করো, ইমান ইবাদত দিয়ে কি আল্লাহরে পাওয়া যাইব? তোমরা স্মরণ করো তোমাদের পূর্ববর্তী ওই সমস্ত ভালো মানুষের কথা। এরা দেখছো কত ভালো কাজ করতো, কত ইবাদত বন্দেগী, আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করতো। তাদের মতো ইবাদত বন্দেগী না করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি পাবে কিভাবে? তখন শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল আর বলল যে তোমরা যদি তাদের কিছু মূর্তি ভাস্কর্য বানায়া ইবাদত খানার সামনে রাখতে পারো, তাইলে তাদের কথা মনে হবে, আরে অমুক তমুক তো খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, আহা এদের মতো যদি ইবাদত করতে পারতাম, এই কথাগুলো মনে হবে। এদের ভাস্কর্য বানায়া যদি তোমাদের ইবাদত গায়ের সামনে রাখতে পারো, এখন এই ভাস্কর্য বানায়া সামনে রেখে দিল। শেষ পর্যন্ত এই লোকগুলো যখন মারা গেল, তাদের পরবর্তী জেনারেশন যারা দুনিয়াতে আসলো, তো এদেরকে শয়তান আয়া ধোঁকা দিল, তোরা কার ইবাদত করস? যে আমরা আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? আল্লাহ বলতে কিছু নাই। তোমরা পূর্ববর্তী পুরুষরা কার ইবাদত করতে জানো? এই যে ভাস্কর্যগুলো ইবাদত করতে, তাই নাকি? বলে হ্যাঁ, ওই যে ভাস্কর্যগুলোকে আগে শ্রদ্ধার সাথে রাখা হয়েছে। যেরকম ঠিক কিনা? ভাস্কর্যগুলোকে আগে কিসের সাথে রাখা হয়েছে? শ্রদ্ধার সাথে। এখন এই ভাস্কর্যগুলো পূজা শুরু হবে, তখন শয়তান বলে এখন থেকে এই সমস্ত ভাস্কর্যগুলোর ইবাদত করো। ইবাদত যখন তারা শুরু করে দিল ভাস্কর্যগুলো, এই সমস্ত ভাস্কর্যগুলোর বিবরণ দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূহের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। তারা বলল, তারা বলল মূর্তি পূজারীরা, লা তাযারুন্না আলিহাতাকুম, এক সাবধান, দুনিয়াতে আর যাই কিছু করো না কেন, তোমরা তোমাদের 5 জন খুদাকে চাইও না। 5 জন খুদাকে চাইও না। এই 5 জন খুদাকে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন খুদা, একজন হলো ওয়াদ, একজন হলো সুওয়া,
আরেকজনের ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম হলো নসর। এজন হলো 5 জন। এই 5 জন খোদাকে তোমরা ছাড়ো না। এই 5 জন খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। বলেন তো দেখি, আমি কথাগুলো কি মুখস্থ বলতেছি? এগুলো কোনো দুনিয়ার কোন ইতিহাস গ্রন্থ থেকে বলা হচ্ছে? পবিত্র কোরআনের সূরা নূহের 23 এবং 24 নম্বর আয়াত অবলম্বনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে মূর্তি পূজার সূচনা হয়েছিল পৃথিবীর ইতিহাসে, সর্বপ্রথম মূর্তির পূজা শুরু হয় না। সর্বপ্রথম কিছু ভালো মানুষের ভাস্কর্য বানায় রাখা হয়েছিল, তাদের সম্মানার্থে এই ভাস্কর্যগুলো পরবর্তীতে মূর্তি পূজার সূচনা হয়। কোন সময় আছে? আরো করে বলেন। সূরা নূহে কত নম্বর আয়াতে? 23 নম্বর আয়াতে। সারা জীবন মুসলমান ভালো রকম মনে রাখবেন, আপনাদের অস্তিত্বকে যদি দুনিয়াতে টিকিয়ে রাখতে চান, আপনারা যদি তাওহীদের উপর অটল অবিচল থাকতে চান, আর যদি সব ধরনের মূর্তি পূজা, সব ধরনের মাজার পূজা, সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে যদি বাঁচতে চান, আপনাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজার সূচনা হয়েছিল ভাস্কর্যের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এই ভাস্কর্যগুলোর পূজা যখন শুরু করে দিল, আল্লাহ সব সহ্য করেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে এটা আল্লাহ কখনো বরদাস্ত করে না। আচ্ছা বলেন তো, আপনার বউয়ের সব অন্যায় সহ্য করবেন, কিন্তু যদি জানতে পারেন আপনার বউর সাথে আরেক লোকের সম্পর্ক আছে, সহ্য করবেন? তখন কি আর আদর আপ্যায়ন আর কি আর তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি উস্কাইতে খেদাই দেন আর বলবেন তোর মতো অসভ্য আর চরিত্রহীনা নারী প্রয়োজন আমার নাই, যাও তুমি বের হয়ে যাও। আপনি তাকে খাওয়াইবেন, পড়াইবেন, সবকিছু দিবেন, ফ্ল্যাট দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, আর সে আরেকজনের সাথে সম্পর্ক রাখবে। এটা আপনি যদি সভ্য মানুষ হয়ে থাকেন, বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আপনি কখনো বরদাস্ত করবেন না। যেমন ভাবে একজন বুদ্ধিমান মানুষ, চরিত্রবান একজন মানুষ যেমন তার স্বামী স্ত্রীর সাথে অন্য কোন পুরুষের অবৈধ সম্পর্ক স্থাপন করে সহ্য করে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মুমিন মুসলমান আল্লাহর সাথে কেউ কাউকে শরীক করে এটাও কোন মুসলমান বরদাস্ত করে না। সম্মানিত হাজরিন, তাহলে মূর্তি পূজার সূচনা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জমানা থেকে। যখন শুরু হয়ে গেল 950 বছর, এই সমস্ত মূর্তি পূজারীদেরকে তিনি সতর্ক করলেন যে মূর্তি পূজা থেকে যদি ফিরে না আসো, এবং ভবিষ্যতে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এইভাবে একদিন 2 দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, মানুষকে সতর্ক করলেন। শেষ পর্যন্ত মাত্র 78 জন মানুষ ঈমান আনলো, বাকি কেউ ঈমান আনলো না। আল্লাহর পক্ষ থেকে বললো, হে নূহ নবী, আপনি কিস্তি তৈরি করুন, আর আপনি ওই কিস্তিতে ঈমানদারদেরকে নিয়ে আপনি কি করুন, আপনি এখানে উঠুন। এখানে একটা ঘটনা আছে যে কোন বুড়ি নাকি বলছিল যে নূহ নবীর কিস্তিতে উঠতো, পরে উঠতে পারে নাই, পরে বন্যা আসলো, বন্যায় দুনিয়া সব ধ্বংস হয়ে গেল, এই বুড়ি ধ্বংস হইল না। পরে নূহ নবী গিয়ে সেটা ওনারে পাইলো। এই রকমের আজগুবি মিথ্যা, টাটকা মিথ্যা কথা কোরআন সুন্নাহর কোথাও নাই, এগুলো বানানো কিচ্ছা। আল্লাহ পাক নূহ, আচ্ছা বলেন তো দেখি, ওই জমানায় নূহ নবী আর নূহ নবীর সন্তানদের মতো বুজুর্গ হয়েছিল? বিবেক খারাপ। এত বড় বুজুর্গদেরকে আল্লাহ বাঁচানোর জন্য যদি নৌকার মধ্যে উঠতে বলেন, আর একজন বুড়িকে কি আল্লাহ এমনি ছেড়ে দিচ্ছে? কি বলেন? এগুলো টাটকা মিথ্যা কথা, কোন ভিত্তি কোরআন সুন্নাহয় নাই। আমাদের দেশের বাজারি মৌলবী কিছু আছে। কি মৌলবী? বাজারি, অনেক কিছু বাজারি থাকে। বাজারি বই, মকসুদুল মুমিনিন বাজারি বই। মকসুদুল মুমিনিন কিসের বই? বাজারি বই। এরকমের শুধু বাজারি বই শুধু আমাদের দেশে না, আমাদের দেশে পথে ঘাটে, রাস্তাঘাটে, আনাচে কানাচে বাজারি মৌলবী ভরপুর হয়ে গেছে। এই সমস্ত বাজারি মৌলবী যতজন আছে, এর মধ্যে একটা বাজারি মৌলবী তাহিরি। এই তাহিরি শেখ আহমদুল্লাহ নামে একজন বাংলাদেশের একজন প্রকৃতদশা আলেম দ্বীন। উনি উম্মার একজন দরদি মানুষ, উনাকে নিয়ে বাজে মন্তব্য করে এবং উনার গ্রুপের সদস্যরা ওনার গালাগালি করে। আরে মানে কই তাহির আর কই আহমদুল্লাহ, যার সাথে কোনো তুলনাই চলে না। যেরকম সে তো একটা বাউল শিল্পী, গানাগার, সে তার গানের মধ্যে শিরিক মিশ্রিত কথাবার্তা বলে।
আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ নাকি গেছেন গায়েব হইয়া। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছেন। দন বলতে কি বুঝাও? হ্যাঁ, আল্লাহর দন নবীরে দিছে না আল্লাহর দন আল্লাহর কাছে আছে? আর বলে বলেন, আল্লাহর দনকে আল্লাহ নবীরে দিচ্ছেন না আল্লাহর কাছে আছে? এই সমস্ত কথা যারা বুঝে না যারা এই সমস্ত কথা বলে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ। আসমান জমিনের ধনভাণ্ডার কার? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলছেন? সূরা মুনাফিকুনে বলছেন। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহ নবীকে দেন নাই। আল্লাহ যে আসমান জমিনের ধনভাণ্ডার নবীরে দিচ্ছেন, বাপের বেটা হলে একটা হাদিস দেখাও, একটা কোরআনের আয়াত দেখাও। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন আসমান আর জমিনের যত ধন সম্পদ সব আল্লাহ। কোন সূরায় আছে? সূরা মুনাফিকুনে। এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা বুঝে না। এই আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথা মুমিন না বুঝলে মুনাফিকরা বুঝে না। এই মুনাফিকরা বুঝে না গতিতেই তারা বলে যে আল্লাহর জন্য নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া। এটার বিশ্লেষণ আরেক দিন। তো এই ঘটনা বুড়ি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার গবেষণায় নাই, যদি কাহারও গবেষণায় থাকে না ঘটনা সত্য, আপনি আমার দেখান, আমি সবার সামনে আবার ভুল স্বীকার করব। সত্য গ্রহণ করার জন্য ভুল স্বীকার করতে হাজারবার প্রশ্ন যেরকম থেকে। তো মোট ৭৮ জন লোক নিয়ে যখন তারা নৌকায় উঠলো, এই নৌকায় যারা উঠলো এখানে যারা ছিল সবাই মারা গেল। কাহারও ঘর থেকে আর এই পৃথিবীতে কোনো সন্তানাদি হয় নাই। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, একজন হলো মুমিনা আর একজন ছিল কাফেরা। কাফেরার ঘর থেকে হচ্ছে কেনান। যেমন মাটা এমন কুত্তা, যেরকম ঠিক কিনা? আরে মা বানালে ঘি ভালো হবে, আর গাই ভালো হলে বাছুর ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, যেরকম ঠিক। মা নাই তো নষ্ট, কাফেরা, যেরকম ঠিক কিনা? অনেক নষ্ট মা বাবার জন্য অনেক সন্তানও নষ্ট হয়। দেখবেন যারা ভদ্র মা বাবা তাদের সন্তান রাস্তাঘাটে অন্যায় করলে আর বিচার গেলে নিজের সন্তানদের পিঠায়, যে বিচার নিয়ে যায় তারা ধন্যবাদ যে ভাই আপনি যে আমার সন্তানের এই অপকর্ম সম্পর্কে আমার সচেতন করছেন, আপনার ধন্যবাদ, যেরকম ঠিক কিনা? আর অসভ্য মা বাবা যদি আছে না, কি আমার ছেলে মেয়েরা আপনি বলার কি? অসভ্য মা বাবার যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো সন্তান অন্যায় করলে সন্তানকে শাসন করে না, বরং যারা অন্যায় ধরা দেয় এদের বিরুদ্ধে খেতে যায়। এরা সভ্য মা বাবা নয়, এরা অসভ্য মা বাবা। এজন্য দুইজন স্ত্রী, একজন মুমিন আর একজন কাফেরা। তো কাফেরার গোত্রে কেনান, আর যিনি মুমিনা ছিলেন ওনার গোত্রে 3 জন আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান। একজনের নাম সাম, একজনের নাম হাম, আর একজনের নাম ইয়াফিস। তাফসীরে জালালাইন শরীফের 500 মধ্যে সূরাতুল মুমিনের ব্যাখ্যায় আনা হয়েছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন ছেলে সাম, হাম, ইয়াফিস, এই যে 3 জন সন্তান, এই 3 জন সন্তানের মাধ্যমে আল্লাহ পৃথিবীটাকে আবার নতুন ভাবে আবার তিনি আবাদ করলেন। সামের মাধ্যমে আল্লাহ তাআলা, সাম ছিলেন আবুল আরব, সাম আলাইহিস সালাম ছিলেন আরব ভূখণ্ডের জনক, আরব ভূখণ্ডের জনক ছিলেন সাম আলাইহিস সালাম। আর হাম ছিলেন আবু সৌদান, আফ্রিকা মহাদেশের জনক। আর ইয়াফিস ছিলেন আবু তুর্ক, তুর্কিদের জনক। তার আরব জাতির জনক ছিলেন সাম আলাইহিস সালাম, আফ্রিকানদের জনক ছিলেন হাম আলাইহিস সালাম, আর তুর্কিদের জনক ছিলেন ইয়াফিস। এই হাম, সাম, ইয়াফিসের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীটাকে আবার নতুন ভাবে আবাদ করলেন। সর্বপ্রথম
হামসাম ইয়াফিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পৃথিবীর ইতিহাসে একটা দেশকে আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ গঠন করলেন। সেই দেশটাকে পবিত্র কোরআনের ভাষায় বাবেল শহর বলা হয়। বর্তমান দুনিয়ার মানচিত্রে বাবেল নামে কোন শহর পাবেন না। ইরাক, ইরান যে পারস্য, এটাই ছিল মূলত বাবেল শহর। এই বাবেল শহর সর্বপ্রথম তারা এই আবিষ্কার করেন এবং এই বাবেল শহরে পরবর্তীতে ওই বাদশাহ নমরুদ এই বাবেল শহরের অধিপতি হয়। বাদশাহ নমরুদ যখন বাবেল শহরের অধিপতি হয়, একদিন স্বপ্ন দেখে যে স্বপ্ন একটা অগ্নিকুণ্ড তৈরি হয়ে এই নমরুদের ক্ষুধাও দুলিশাত হয়ে গেছে, তার এই ক্ষমতা তার দেশও দুলিশাত হয়ে গেছে। তখন যারা স্বপ্নের বিশ্লেষণকারী ছিল তাদেরকে দেখে বলল, এটা কি দেখলাম? তারা বলল, একটা সন্তান দুনিয়াতে আসবে, যে সন্তানের দ্বারা আপনার ক্ষুধাও দুলিশাত হবে আর এই দেশ আপনার ক্ষমতাও দুলিশাত হবে। তখন থেকে বাদশাহ নমরুদ একটা আইন জারি করলো, সাবধান, এখন থেকে আমার দেশে আর কেউ কোনো ছেলে সন্তান, কোনো সন্তান জন্ম দিতে পারবে না। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করেন বাদশাহ নমরুদ। আপনারা বলেন তো দেখি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে কোন বাদশাহ? বাদশাহ নমরুদ। সুতরাং এখনো পর্যন্ত যারা জন্ম নিয়ন্ত্রণ আইন করে এরা আর কেউ নয়, এরা ওই নমরুদের চালা চামুন না। জন্ম নিয়ন্ত্রণ আইনের কথা শুধু মুসলিম রাষ্ট্রগুলিতে তোলা হয়, ইসরায়েলে তোলা হয় না কেন? ইহুদি আর খ্রিস্টানদের দেশে কেন করা হয় না? শুধু মুসলমানদের দেশে করা হয় কেন? এই জন্যই করা হয় মুসলমানদের সংখ্যা কমানোর জন্য, আর তাদের দেশে যা দেন বাচ্চা জন্ম দিলে আরো কিছু উপঢৌকন দেওয়া হয়। এর মানে হলো দুনিয়াতে মুসলমান কমাও, ইহুদি বাড়াও, খ্রিস্টান বাড়াও, মুসলমানদের তো কমাইতে পারো। এই জন্য বাদশাহ নমরুদের আইন এখনো এক শ্রেণীর মানুষ মানে। যাই হোক, এই বাবেল শহরে আল্লাহ পাক এই আইন বাস্তবায়ন করার জন্য নমরুদ কি করবে? এর জন্য তো দায়িত্ব দেওয়ার লাগে, কি বলেন? একটা কাজের দায়িত্ব দেওয়ার লাগে না? তখন একজনের দায়িত্ব দিল, ডাইরেক্টর বানাইলো। সেই ডাইরেক্টরের নাম হলো আজর। সেই ডাইরেক্টরের নাম কি বলেন? আজর। আজরকে বললে যে তুমি দেখো এই দেশে যেন কেউ এখন বাচ্চা জন্ম দিতে না পারে। আল্লাহ সিদ্ধান্ত নয় রে নমরুদ, তুই আমার ইব্রাহিমকে আসতে দিবি না, আবার আরেকজনে তুই দায়িত্ব দিছ, যাকে দায়িত্ব দিছ তার ঘরেই আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবো। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ আজরটা করে ধরে জন্ম দিলেন আর প্রমাণ করে দিলেন আল্লাহ যা ইচ্ছা করেন দুনিয়ার কোন শক্তি ঠেকাইতে পারে না। আল্লাহ যা ইচ্ছা করেন না দুনিয়ার কোন শক্তি তাকে জন্ম দিতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত হলো আমার খলিল ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠাবো, তবে এমন ভাবে পাঠাবো দুনিয়ার মানুষজন এটা স্মরণ করে, যত বাধায় দেখ না কেন, যত বাধা বিপত্তি তৈরি করুক না কেন, আল্লাহ যেটা ইচ্ছা করতে চান সেটা বাস্তবায়ন হবে। দুনিয়ার কোন শক্তি এটাকে ঠেকাতে পারবে না। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজর ঠাকুরের ঘরে জন্ম দিয়ে পাঠাইলেন। এখান থেকে আরো মানে বাইতুল্লাহ নির্মাণটা কিভাবে করলেন এই ইতিহাসটুকু আপনাদেরকে বোঝানোর জন্য এইটুকু পর্যন্ত আসলাম। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাকি ইতিহাসগুলো আগামী শুক্রবারে আরো বলা হবে। এইভাবে কুরবানির আগ পর্যন্ত হজের ইতিহাস, বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, কুরবানি ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। যে কথাটুকু আজকে বললাম ধারাবাহিকতা মনে রাখার চেষ্টা করবেন, যেন আগামী সপ্তাহে আলোচনা করলে আগের ইতিহাস এবং পরে ইতিহাস মিলাইলে বাইতুল্লাহ সম্পর্কে যেন একটা সত্য ধারণা তৈরি হয় এবং বাইতুল্লাহর জন্য যেন আমাদের মন সবসময় উদ্দীপ থাকে, যেন আমি আল্লাহর ঘরটা জিয়ারত করতে পারি। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।